ঘাসগুলো মসৃণভাবে ছাটা, দুপুরের রোদ মাঠ জুড়ে ছড়িয়ে দিয়েছে সোনালি আভা। ইউরোপিয়ান ধাঁচের গ্যালারি, ভিআইপি বক্স থেকে শুরু করে প্রেস বক্স, সবখানেই আধুনিকতার ছোঁয়া। দেশের ফুটবলের আঁতুড়ঘর হিসেবে পরিচিত জাতীয় স্টেডিয়ামের নতুন চেহারা নজর কাড়বে যে কারো। দীর্ঘদিন খেলার বাইরে মাঠটি, স্টেডিয়ামকে সংস্কার করতে লেগেছে প্রায় 4 বছর। তবে আবারও খেলোয়াড় দর্শকদের অংশগ্রহণে জাতীয় স্টেডিয়ামে প্রাণ ফেরাতে চান সংশ্লিষ্টরা। তাই তো কাজের অগ্রগতি দেখতে মাঠে হাজির বাফুফে ও এনএসসি কর্তারা। মাঠ থেকে শুরু করে ড্রেসিং রুম, ফুটবলের অভিভাবক সংস্থার কর্তারা ঘুরে দেখলেন সবই। সন্তুষ্টি নিয়ে জানালেন মাঠে খেলা ফেরার সময়। 10 জুনের জন্য বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ঢাকা স্টেডিয়াম ফিক্সড। আমরা চেষ্টা করব জুনের 5-6 তারিখে একটা ফ্রেন্ডলি ম্যাচ করতে, বা সেটা ঢাকা স্টেডিয়ামে হবে। মাঠের ঘাস নিয়েও আছে অসঙ্গতি। ক্যানোপি লাইট, ম্যাচ কমিশনের রুম সহ বেশ কিছু কাজ এখনো বাকি। দ্রুততম সময়ে শেষ হবে প্রত্যাশা বাফুফের। ঘাসের কাজটা, ম্যাচ কমিশনের কাজটা, এই ধরনের কোনো ফুটবল স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা এনএসসি কোঅর্ডিনেশনে আমরা করবো ইনশাআল্লাহ। তবে এখনো পুরোপুরি শেষ হয়নি সংস্কার কাজ। বাফুফে কর্তার আশ্বাস, নতুন কমিটি সেসব সমাধান করবে। আমাদের খুব শীঘ্রই গ্রাউন্ডস কমিটি অ্যানাউন্স হবে। সেই গ্রাউন্ডস কমিটির নেতৃত্বে একটা সেপারেট টিম করা হবে, এবং ইতিমধ্যে এই মাঠের জন্য একটা সেপারেট কমিটি টিম করা হবে। সো এই সব টিমরা মিলে এবং আমরা সবাই যারা আছি সবাই মিলে এখানে আসবো। 2021 সালে সংস্কার কাজ শুরু হওয়ার পর প্রায় 4 বছর ফুটবল থেকে নির্বাসিত জাতীয় স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা চৌধুরীদের ম্যাচের মাধ্যমে আবারও ফুটবল ফিরবে তার আপন ঘরে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।